বিশেষভাবে আজকে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে আজকে জানাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটাই যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদারের সার্বিক যে নির্দেশনা তার আলোকে আমরা আজকে অপারেশন রিভার ব্যাংক 1 আমরা শুরু করলাম। এর আগে আপনারা জানেন মাজারবস্তিতে বারবার রেড দিয়েছি, সেখানে শত সহস্র মাদক সেবীরা আসতো, আনাগোনা ছিল। আমাদের অপারেশনের এক পর্যায়ে 10ম দিনে গিয়ে আমরা তাদের যে ভিতরে কলিজার টুকরা আমাদের ডিবিআরগুলো উদ্ধার করতে পেরেছি। অসংখ্য যেখানে মাদকের ঘর, অসংখ্য মাদক সেবীর যে আনাগোনা সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, পুলিশ ডিপ্লয় করে দিয়েছিলাম। সেগুলোর পর চারিদিকে বিস্তৃতি লাভ করেছে মাদক ব্যবসা, মাদক সেবীদের আনাগোনা। এই ধারাবাহিকতা আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছিলাম যে পিজি গার্মেন্টসের পিছনে নদীর ধারে বিপুল সংখ্যক মাদক সেবী আবার জমায়েত হয়েছে। নদীর ওই পার থেকে নৌকাযোগে তারা আসে, মাদক নিয়ে চলে যায়। আজকে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশক্রমে আমরা ডিএমপি, রিভার পুলিশ এবং জিএমপি এই 3 সংস্থা মিলে আমরা যৌথ অপারেশনে আমাদের রিভার পুলিশের প্রতিনিধি পুলিশ সুপার ঢাকা রিজন যেহেতু নদীতে তার বহর নিয়েছিলেন, ওই পারে ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার উত্তরা জোন সহ সবাই যেহেতু ছিলেন ফোর্স নিয়ে, ওই পারে যেতে পারেনি, এই পারে দিয়েই তারা দৌড়ে চলে গেছে। আমাদের হাতে 29 জন তখনই ধরা পড়ে। এদের মধ্যে মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে। কুখ্যাত সব মাদক ব্যবসায়ীরাও এই মাজারবস্তি যেহেতু তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না, তারা বাইরে চলে আসছে। এগুলো আমরা যাচাই বাছাই করে দেখবো কারা কারা মাদক ব্যবসায়ী, কারা কারা মাদক সেবী, সেই অনুযায়ী তাদের অবস্থা অনুযায়ী তাদের অপরাধ অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসবে। এরপরে মাজারবস্তিতে আবার গেলাম, গোপন তথ্যের ভিত্তিতে মাজারবস্তিতে যখন প্রবেশ করি, এখানে আরও কতগুলো কক্ষ পাই যে কক্ষগুলো আমাদের আগে যাওয়া হয়। বলতে পারেন যে এতগুলো যাওয়ার পরেও এমন এমন সব জায়গা বাদ পড়ে যায়, থেকে যায়, যেগুলো পাওয়া রহস্যজনক। সরজীবনে যদি কেউ এর ভিতরে না প্রবেশ করে, ভিডিও দেখে এটা কোনোদিনই বুঝতে পারবে না যে কী ভয়াবহতা। এর উৎপাদন করতে হলে এখানে সামগ্রিকভাবে এখানে উচ্ছেদ ঘটাতেই হবে। আমরা কয়েকটি রুমে ভিতর থেকে বদ্ধ অবস্থায় পেয়েছি, সেগুলো ভেঙে যখন প্রবেশ করলাম সেখানে নিচ দিয়ে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে চলে গেছে। স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এখানে তারা ছিল। একটি কক্ষে ধারালো অস্ত্র সহ মাদকের আলামত, এই যে উপর 3টি কক্ষে গেলাম সুড়ঙ্গ দিয়ে চলে গেছে, সেখানে অসংখ্য মাদকের আলামত আছে, অনেকগুলো হেরোইনের পুড়িয়েও আছে। এছাড়া যেগুলো বিষয় যে হেরোইন মাপার অনেকগুলো যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের ডিভাইস সেখানে আছে, টাকা গণনা বসে থেকে সব কিছু এখানে আছে। অতএব এই জায়গাগুলোতে কিছুক্ষণ আগেই তারা ছিল, তো বাইরে দিয়ে চারিদিকে যাওয়ার কোনো সুযোগ নেই সুড়ঙ্গ পথ ছাড়া। আর সুড়ঙ্গ পথটা এত বিস্তৃত এবং তারা জীবনে রিস্ক নিয়ে এখান থেকে তারা নিচে আছে, বোঝা যাচ্ছে। আমরা পুলিশ ডিপ্লয় করলাম, কিছু অতিরিক্ত জনবল ডিপ্লয় করলাম। এগুলোতে চেষ্টা করবো আমরা তাদেরকে ঘুরে নিয়ে আসার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, এগুলো জানাচ্ছেন, আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের সহযোগিতা করছেন, ধন্যবাদ। এই অভিযান অব্যাহত থাকবে। আমার সাথে আজকে ওই সকাল বিকেলবেলার যে যৌথ অভিযান ছিল সেটি শেষ করে আমার সাথে অতিরিক্ত আমাদের এখানে আমি অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, আমার সাথে এই জিএমপি দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার জনাব শফিকুল ইসলাম এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিয়াসন ছাড়াও আমার ডিবি 2 জন সহকারী পুলিশ কমিশনার যারা নতুন এসছে, তারা এসেছিল। আমাদের খুলনা থেকে আমাদের একটা পার্টি আছে, সবসময় আমাদেরকে সাহায্য করে, ইন্সপেক্টর জাকের নেতৃত্বে তারা ছিল। ডিবি এবং সহ জিএমপি টোটাল একটা টিম আমরা কাজ করলাম, কষ্ট করলাম। আপনারাও আমাদের সাথে অনেক ধরে কষ্ট করলেন। এই যে অজানা রহস্য, এই যে রহস্য ভেদ করা কঠিন, আমরা প্রত্যাশা করছি এইগুলো ভেঙে দিয়ে এই মাজারবস্তিকে একটি বাসযোগ্য অবস্থানে পরিণত করবে। এর পূর্বের দিন আমি যখন এখানে অভিযান করি, এখানে রহস্য একের পর এক দেখা যাচ্ছে। আপনাদের বলেছিলাম, মনে হয়েছিল যে 80% জায়গায় নিরপরাধ মানুষ বসবাস করে, মাত্র 20% জায়গা এখানে অপরাধের আড্ডাস্থল। কিন্তু দুঃখের বিষয়ে কতদিন আমি দেখি যে এখানে 3 শতাধিক ঘরের মধ্যে অন্তত 1.5 শতাধিক ঘরে মনে হয় এখন যারা আগেকার পূর্ব বংশ পরস্পরা এই মাজারবস্তিতে ছিন্নমূল মানুষ যারা অসহায় তারা আছেন। কিন্তু বাকি ঘরগুলোতে অন্তত শতাধিক ঘরের আমি সন্ধান পেয়েছি যেখানে দুর্বৃত্তরা এখানে সাধারণ মানুষকে তাকে পিটিয়ে লেলিয়ে সরিয়ে দিয়ে তাদেরকে এই জায়গাগুলো দখল করেছে। এই দখল করার পরে তাদের কাছ থেকে ভাড়া নেয়।
ভাড়া নেওয়াটা তাদের আসল উদ্দেশ্য না। 10টা যদি কক্ষ থাকে 2টা কক্ষ নিজেরা রাখে এবং সেখানে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে, নামমাত্র ভাড়া দিয়ে মানুষকে রাখে এবং অনেকগুলো ঘর আছে। মনে করতে পারেন মাজার বস্তি, এখানে কেন আবার এক শাহাবুদ্দিনে আমি 4-5টা ঘর পেয়েছি, এই ডুবলির ঘর পেয়েছি। অনেকে বলতে পারেন এই টাউটগুলো বিভিন্ন সময়, এটা কিন্তু সবসময় সরকারি দল, সকল সময় সরকারি দল করে থাকে, সকল আমি পেয়েছি। এর আগে এক সরকারি দল ছিল, এখনও সরকারি দল আছে। এই টাউটগুলোতে একদিনে এই ঘরগুলো দখল করেনি, অনেকদিন ধরে দখল করেছে। দখল করে করে এখানকার সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করে এখানে একটা অপরাধের রাজত্ব তৈরি করেছে। এইগুলো ভেঙে দিব ইনশাল্লাহ, সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং এরা যারা বিভিন্ন এই মাদক মধ্য থেকে যারা সম্পদ গড়েছে, মানি লন্ডারিং এর প্রস্তাব আমরা কয়েকটা করেছি এবং এটা অব্যাহত থাকবে। এই অঞ্চলের এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য একটা নিরাপদ মাজার বস্তি আমরা করতে চাই। এখানে আমরা ভেঙে দিব, ভেঙে দেওয়ার পরবর্তীকালে এদের জন্য যা যা করা দরকার এই জায়গায় এখানকার মানুষের জন্য যারা প্রয়োজন সেটি আমরা করবো ইনশাল্লাহ। এটি আমাদের প্রত্যাশা এবং একটি সুন্দর বাংলাদেশ হবে। এই বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় আমরা আছি, চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।